আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো স্পাইসি চাইনিজ নুডলস। এটা আমার রেসিপি। আমি তৈরি করি যখন আমার খুব বেশি ঝাল খেতে ইচ্ছে করে। চাইনিজদের অনেক ভিডিও দেখি, স্পেশালি এখন ওরা খাবারের কম্পিটিশনের জন্য অনেক বেশি ফেমাস। নুডলসকে যে কতভাবে রান্না করে ওরা, ইচ্ছা করে সব খাই ফেলি। পাতিল সামান্য গরম হলে তেল দিয়ে দিবেন, যে যতটুকু পছন্দ করেন। কেউ অল্প পছন্দ করে, কেউ বেশি। আমি সবকিছু আগে কেটে উঠে রেখে দিছি, যাতে স্মুথলি ভিডিও করা যায়। আমি এখানে নিয়েছি স্বাদে ম্যাজিক, মরিচ, বিট লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মিক্স করা, হলুদ এবং লবণ। আমি ভুল ক্রমে পেঁয়াজের এবং ডিমের ভিডিও ক্লিপটা নিতে পারি নাই। আপনাদেরকে বলে রাখি, আগে অবশ্যই ডিম দিয়ে দিবেন, তারপরে পেঁয়াজ। আমি সবসময় চেষ্টা করি বাসায় থাকা জিনিস দিয়ে কিছু একটা বানানো, যাতে বাড়তি কিছু না লাগে। যেমন ইউটিউবে দেখে অনেক কিছু ওরা ইউজ করে, সয়া সস, ব্ল্যাক সস, অনেক রকম জিনিস। এগুলো অনেক এক্সপেন্সিভ, যেগুলো আমাদের মতো গরিবরা কিনতে পারবে না। বাসায় থাকা সিম্পল জিনিস দিয়ে আমরা কিন্তু সুস্বাদু খাবার তৈরি করতে পারি। পেঁয়াজ, মরিচ এবং টমেটো ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে কষিয়ে ফেলছি। একেবারে মনের মতো কষা হয়ে গেলে গরম মশলাগুলো অ্যাড করে দিবেন, নাড়তে থাকবেন। আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছে করতেছিল, প্রচুর। এই জন্য ঝাল আরো বাড়াই দিলাম। যারা ঝাল খাইতে পারেন না তারা অবশ্যই দূরে থাকবেন। আমরা বাঙালিরা একটু ঝাল বেশি খাই, স্পাইসি খাবার আমাদের বেশি পছন্দ। এক কথা, যেগুলো স্বাস্থ্যকর না ওই খাবারগুলো আমরা বেশি খাই, যেমন ফুচকা, নুডলস, বেলপুরি, বাইরের খাবার। আমি নুডলস ভাঙতেছি না, বিকজ আমি এইভাবে লাইক করি, চাইনিজদের মতো ওই স্টাইলে। যখন আমার প্রচুর খাইতে ইচ্ছে করে তখন আম্মু বকাও খাই, সাথে নুডলসও খাই। আম্মু মাঝে মধ্যে খাই, আবার খাই না, কারণ অনেক বেশি স্পাইসি এটা। 3টা নুডলস বলকানোর সময় দিলে ভালো, তাহলে ফেনা ফেনা হয় না। আমি আগে দিয়ে দিছি বলে। সাথে মশলাগুলো অ্যাডজাস্ট করে নিব, নুডলসের মশলা এবং স্বাদে ম্যাজিক এক্সট্রা। স্বাদে ম্যাজিক আমি পুরোটা দিই নাই, অর্ধেক দিছি, বিকজ মনে হয়েছে অনেক বেশি দিয়ে দিছি সবকিছু। সবকিছু শেষ, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। যে একটু আগে আমি বললাম, আমি আর্লি ডিম দেওয়ার কারণে এখানে ফেনা ফেনা হয়ে গেছে। আপনারা অবশ্যই যখন পানি একটু তখন ডিম দিবেন, তাহলে পানি ফেনা ফেনা হবে না। খাইতে প্রচুর মজা হয়েছে, তবে সবাই ঝাল খাই আমাকে বকাবকি করতেছে, স্পেশালি আম্মু বকাবকি করতেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তবে মশলাপাতি আর একটু কমাই দিবেন। যার যেরকম পছন্দ, আমার একটু বেশি স্পাইসি পছন্দ, এই জন্য আমি আমারটা দিলাম। আমি যখন বাসা থেকে অনেকদিন ধরে বের হই না,
বাইরে কিছু খাই না, তখন আমার খুব ইচ্ছা করে বাসায় একটু স্পাইসি খাই। তখন আমি বানাই, স্পেশালি প্রচুর ঝাল দেই, ঝাল দিয়ে বানাই, বসে বসে খাই, সবাইকে খাওয়াই। যারা আমার মতো নুডলস পছন্দ করেন তারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। গ্যাস অফ করে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামাই নিব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডিলিশিয়াস, খাওয়ার জন্য একেবারে রেডি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।